কিনে নিলা তোর কি লজ্জা শরম নাই? তোর না দর্শন করছে কেমন মুখ মাসে দেখাস কেমনে? নীলা বোন আমার কি হয়ে গেল আজ? আমার কপালটাই খারাপ ভাইয়া। চল বোন আমার ঘরে চল। কি রফিক ভাই কাহিনীটা শুনছেন? আমি তাই শুনলাম নীলার যে কয়েকজন মিলে দর্শন করলো। আসলে এই মেয়েকে তো গ্রামে রাখা যাবে না, চলো চেয়ারম্যানের কাছে যাই। চলেন তাহলে চলেন। এই মেয়ের জন্য বাড়ি ঢাকা দেখা দেখতে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। চেয়ারম্যান সাহেব আপনি শুনেছেন যে শান্ত বোনরে 3 জন মিলে ধর্ষণ করছে? এই সমস্ত দুশ্চরিত্র মহিলাদের তো গ্রামে রাখা ঠিক হবে না। কি বলো ভাই তোমরা? এটাই আমরা বলতে চাইতেছিলাম, এই জন্য আপনার কাছে আসছি, আপনি এটার একটা ব্যবস্থা করেন। হ্যাঁ ম্যাডাম আপনি একটা ব্যবস্থা করেন। এদের জন্য তো এলাকায় আসলে মুখ দেখানো যাইতেছে না। তোমরা শান্ত বোনকে নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম চল। তাহলে নিয়ে আসতে চল। অগা লাগাতে বাড়ি করেন তাড়াতাড়ি, অগলে মানুষ থাকবো না। অগা লাগাতে বাড়ি না করেন এই সমাজ নষ্ট হয়ে যাবো গা। জি ম্যাডাম, তোমরা সবাই গ্রাম থেকে বাইরে হয়ে যাও, আর না হয় তোমার বোনকে তুমি বাইর করে দাও। এই সমস্ত নষ্ট মেয়েদেরকে গ্রামের জায়গা দেওয়া যাবে না। তোমার বোনকে যদি বাইর করে না দাও তাহলে তোমরা সবাই বাইর হয়ে যাও। চেয়ারম্যান ম্যাডাম, আমার বোনের তো কোনো দোষ নাই, আমার বোন তো দর্শিত হয়েছে, ওরে মাফ করে দেন। আর কোনো কথা হবে না, কালকে সকালের মধ্যে তোমরা বাইর হয়ে যাবা, না হয় তোমার বোনকে বাইর করে দেবা। তোমরা এখন বাইর হয়ে যাও। চল চল। দেখো, তোমার নষ্ট বোনের জন্য আমরা তো এখান থেকে যেতে পারি না। তোমার নষ্ট বোনকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। চুপ করো, আমার বোনকে নিয়ে বাজে মন্তব্য করতে তোমার লজ্জা করে না? সে এই শুনছো? জি। রিয়াকে দেখছো? না। পুরো গ্রাম খুঁজে বেড়ালাম, কোথাও পাচ্ছি না। দেখো কার সাথে চলে গেছে। তুমি মেয়ে জাতি কলঙ্ক। সত্যকে সত্য বলবো, যাই হোক গেছে ভালোই হয়েছে। তুমি আমার বোনকে যে অপমান করছো একদিন। ভাবি বোন তুই কইছিলি তোর যে কত খুঁজছি, আর তোর সাথে এটা কে? এ হলো আমার স্বামী ভাইয়া। ফাহিম আমাকে সব জেনে শুনে বিয়ে করেছে। আসো ভাই বসো। থাক ভাবি, তোমাকে উঠতে হবে। কেমন আছো ভাবি? আমি ভালো নেই রে বোন। একটা কথা মনে রেখো, আমাদের সমাজে ধর্ষিতাকে সবাই খারাপ চোখে দেখে। ধর্ষিতার কোনো অপরাধ নাই, অপরাধ হলো ধর্ষকের। আজ আমাদের সমাজে আমি কলঙ্কিত। আমি কেন কলঙ্কিত হয়েছি এটা কেউ দেখে না ভাবি। হ্যাঁ ভাবি, আমি শুনেছি ও যখন ধর্ষণের শিকার হয়েছিল তখন সবাই ওকে অপমান করছে, সবাই ওর সাথে খারাপ ব্যবহার করেছে, সমাজ ওকে মেনে নেয় নাই। তবে আমি এই সমাজকে ধিক্কার জানাই। কোথায় লেখা আছে ও ধর্ষিতা? কোথায় লেখা আছে ওর গায়ে গন্ধ? এই সমাজকে বলি প্রতিটা ধর্ষিতা মেয়ের পাশে দাঁড়াতে। আমাকে মাফ করে দাও বোন, আমি বুঝতে পারিনি, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। ভাবি, তোমাকে নিয়ে আমি ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।